একটা কথা বলি ভাই, আহ, যেটা আছে আমার নিজের ব্যক্তিগত মতামত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন পুরো বিজনেসে পরিণত হয়েছে। 26 বছর 30 বছর ধরে পড়াশোনা করবেন, পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন একটা চাকরির জন্য যাবেন, তখন আপনি এক জায়গায় কোনো কোম্পানিতে সিভি ড্রপ করবেন। সিভি ড্রপ করার পরে ওই কোম্পানির ম্যানেজার বা ওই কোম্পানির যে আপনাকে ইন্টারভিউ নিচ্ছে, ওই সিভিটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। আপনার 30 বছরের শিক্ষার কি মর্যাদা থাকলো? আপনার 30 বছরের শিক্ষাটা ধরে ডাস্টবিনে ফেলে দেবে। এই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমি বলতেছি না খারাপ, শিক্ষা ব্যবস্থা ভালো, ভালো, কিন্তু এই শিক্ষার পর্যাপ্ত মর্যাদা না পাওয়ার কারণে বাংলাদেশে গত 2022-23 অর্থ বছরে আর যে পরিমাণ ট্যালেন্টফুল স্টুডেন্ট বাইরের দেশে পাড়ি দিয়েছে, আগামী 20 বছর পর বাংলাদেশের অবস্থা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিম্ন অর্থনীতির দেশ এবং নিম্ন মানের শিক্ষিত সমাজের দেশ। বাংলাদেশের যেগুলো বুদ্ধিমান শিক্ষার্থী এবং শিক্ষিত সমাজ আছে, উঠতি সমাজ, সেগুলো যে যার মতো পারছে সার্বকার মতো দেশ ছাড়ার চেষ্টা করছে। আমি বাংলাদেশে আমি সামান্য পরিমাণ পড়াশোনা করেছি, পড়াশোনা করে এসে বাইরের দেশে বাধ্যতামূলক ভাবে চলে এসেছি বিভিন্ন সমস্যার কারণে। আর সহ্য না করতে পেরে বাইরের দেশে এসে এই যে ওয়েল্ডিং করতেছি। আমারও একসময় ইচ্ছা ছিল যে বাংলাদেশে একটা ভালো চাকরি করবো, ভালো বাংলাদেশে টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। যে আমি এক সময় দেখছি বাংলাদেশে ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি পৃথিবীর সেকেন্ড পজিশনে আছে। আজ যদি আমি টেক্সটাইল ডিপ্লোমা করি বা টেক্সটাইল সেকশনে পড়াশোনা করি, বাংলাদেশের আহ, সামনে থেকে অগ্রসর হওয়ার জন্য নিজেও একটু হিলে হোক আমার নিজের অবস্থান থেকে। যখন পড়াশোনা শেষ করে আমি চাকরি করতে গেলাম, তখন আহ, চাকরির বাজার আর গার্মেন্টস এর পজিশন এত খারাপ দেখলাম। ওয়ার্কার, বিশেষ করে ওয়ার্কারদের যে একটা মর্যাদা এবং শিক্ষাগত মর্যাদা এবং অভিজ্ঞ মর্যাদা, তা এগুলো খুবই দুর্লভ একটা জিনিস। আহ পাওয়াটা খুবই ভাগ্য ব্যাপার। তাই এন্ড অফ দ্য ডে আমি আমি টেক্সটাইল ডিপ্লোমা করার পরে, কমপ্লিট করার পরে সামনের দিকে অগ্রসর হয়নি। আমার পড়াশোনা ওখানে স্টার্ট করে আহ, পরে গেছিলাম বিজনেস করার জন্য। বিজনেস করতে গিয়ে সেখানেও আমি একটা সার্টেন অ্যামাউন্ট মাইর খাওয়ার পরে নিজের গাঠি বস্তা বেঁধে পরের দেশে চলে এসেছি। পরের দেশে এসে আহ, একদম দিন মজুর যে পরিশ্রম করে, এমন সেই পরিশ্রম করছি। একজন অশিক্ষিত, মানে যে যার কোনো কলমের কালি তার নাই, আহ, সে- কোনো শিক্ষা গ্রহণ করিনি, সে যে কাজ করছে আমি নিজেও সেই একই কাজ করে নিজের জীবিকা অর্জন করছি। তাহলে আমার এন্ড অফ দ্য ডে, আমার 30 বছরের যে শিক্ষা, আমার 30 বছর যে মেহনত করেছি, সেই মেহনতের ফল একদম বৃথা এবং আমার মেহনত সবই ডাস্টবিনে চলে গেল। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, শিক্ষা গ্রহণ করেন, শিক্ষাটা বিজনেস আকারে তৈরি করেন না, শুধু শিক্ষা অর্জন করেন। শিক্ষা মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য হয় না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না। 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত 16 লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়েছে। এই পাচার করার জন্য যেইগুলো লোক আছে, সেগুলো খুবই শিক্ষিত এবং খুবই অ্যাডভান্স লেভেলের মানুষ। এরাও শিক্ষা গ্রহণ করেছে। এদের ভিতরে সুশিক্ষা নেই, এদের ভিতরে শুধুমাত্র শিক্ষা আছে। ধন্যবাদ সবাইকে।